হ্যালো এভরিওয়ান, আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো দেখো, প্রত্যেক দিন আগে ঘুম থেকে উঠেই আগে আমার যেই কাজটা থাকে, ড্রেসিং টেবিলটা আগে একটু মুছে নেওয়া। কারণ এটা না প্রত্যেক দিনই ধুলো পড়ে, যতই পরিষ্কার করে রাখি না কেন। তাই ঘুম থেকে উঠে আগে প্রত্যেক দিন ড্রেসিং টেবিলটা একটু শুকনো ন্যাকড়া নিয়ে মুছে নিই। তো দেখো, সেটাই করছি এখন। তো ব্লগটা দেখতে থাকো। আর এখন এই যে আমার হাতে বোতলগুলো দেখতে পাচ্ছ, যেগুলো এখন আমি মুছছি, এগুলো না তোমাদের দাদাভাই শপিং মল থেকে নিয়ে এসেছিলো। মাত্র 99 টাকায় 6টা বোতল পেয়ে গেছিলাম, অল্প দামি। আর এগুলো বাজারে বিক্রি করে এক একটা প্রায় 30 টাকা 35 টাকা এমন করে। আর আমরা কিনেছি 99 টাকায় 6টা, মানে ওই 16, 17 বা 18 টাকা এরকম দাম পড়ছে এক একটা। তো তার জন্য অল্প দামে পেয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো, আমি এখন বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আমার মেনলি সকাল সকাল বিছনা গোছানো কোনো দিনই হয় না, কারণ তোমাদের দাদাভাই সকাল 10টা 9টা পর্যন্ত শুয়ে থাকে। আজকে যেহেতু তোমাদের দাদাভাই চাল দিতে গেছিলো, যেহেতু আমাদের চালের ব্যবসা, তো বাড়ি বাড়ি চাল দিতে যেতে হয়, তাই ও চাল দিতে গেছিলো, উঠে পড়েছিল। তাই আমি ভাবলাম যে একেবারে তাহলে বিছনাটা গুছিয়েই রাখি। আজকে ভেবেছি তাড়াতাড়ি সব কাজকর্মগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নেবো, কারণ যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের দাদাভাইয়ের গাড়ি পুজো হবে, তার জন্য। আর তোমাদের তো প্রায় প্রত্যেকটা ব্লগেই বলি যে আমি কোনো কাজ করি না। আমার সত্যিই কোনো কাজ নেই, এই যে বিছনাটা তোলা আর এই ড্রেসিং টেবিলগুলো মোছা আর ঘরটা ছাটানো মোছা, এগুলোই। তাছাড়া রান্না বান্না তো কিছু করি না আমি। আর আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার গলায় ব্যথা হয়েছে, গলায় খুব ব্যথা, আর একটু ঠান্ডাও লেগেছে, ওর জন্য গলার ভয়েসটা এমন হয়ে গেছে। দেন দেখো, সমস্ত কাজবাজ করে নিয়ে আমি একটু জল আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি। সকালবেলা আমি মেনলি বেশিরভাগ জল আর বিস্কুটই খাই, চাটা ওসব তো কিছু খাই না, তাই একটু জল বাসি পেটে, আর তারপরে একটা দুটো বিস্কুট খাই। আর সরি বন্ধুরা, আজকে যা গরম পড়েছে না, ফ্যান না চালিয়ে ভয়েস ওভার আমি দিতেই পারছিলাম না। প্রথম দিকে একটু দেখে বুঝতে পারবে যে একটু ফ্যান না চালিয়ে ভয়েস ওভার দিচ্ছিলাম, তারপরে আমার যা হাল হয়েছিল কি আর বলবো। আজকে দিনটা প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নাও, কালকে থেকে আবার ঠিকঠাকভাবে ব্লগ আসবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর একদম স্কিপ করবে না। আর এরকম নিত্য নতুন ব্লগ যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থেকো। তোমরাই তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই না? আর আলনাটা দেখো নড়ছে, তারপরে আমি এক হাতে টেনে সরিয়ে দিচ্ছি। কেন বলো তো? কারণ এর মধ্যে এখনও একটাও জিনিস রাখা হয়নি। আলনা বলো, আলমারি বলো, এগুলোর মধ্যে একটাও জিনিস নেই, পুরোই ফাঁকা। এগুলোর মধ্যে যেহেতু জিনিসপত্র কিছুই নেই, তাই খুব সহজেই ক্লিন করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। আর যখন এগুলো জিনিসপত্র রেখে দেবো আর কি, জামা প্যান্ট, তখন তো ভিতরগুলো এত ভালো করে মুছতে পারবো না। ওপর একটু মুছতে মানে ওপরগুলো একটু মোছা যাবে, কিন্তু ভিতরে তো আর কিছুই মোছা যাবে না তখন, কারণ তখন তো ওখানে জামা প্যান্ট থাকবে। তাই এখন থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি। আর এই যে এখানে পেপারটা একটু পেতে দিলাম, কারণ এখানে না প্রচণ্ড ধুলো পড়েছিল। আর পেপারটা পেতে দিলাম কারণ তাহলে পেপারের ওপর ধুলোটা পড়বে, আমি 1 মাস অন্তর অন্তর পেপারটা চেঞ্জ করে দেবো, তাহলে একটু পরিষ্কার থাকবে। দেন দেখো, টেবিলটাও একটু মুছে নিলাম, টেবিলের ওপর যেসব জিনিসগুলো ছিল সেগুলো একটু ক্লিন করে নিলাম। আর অনেক দিন পর আজকে দেখো কত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। তোমরা তো অনেকেই জানো যে বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত মানে বর্ষা হয়েছিল, মানে বৃষ্টি পড়ছিল। তো দেখো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, অনেক মানে রোদ উঠেছে, বৃষ্টি হয়নি, তাই একটু গাছপালাগুলো ঠিক করে দিচ্ছিলাম। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন
দেন তারপরে দেখো ওপরের ঘরের বিছানার চাদরটাও আমি একটু ঠিক করে দিলাম, আর তারপরে একটু ঘরটাও ঝাঁটিয়ে নিলাম, যেহেতু অনেক ধুলো পড়েছিল অনেক দিন, যেহেতু আমরা মানে প্রত্যেক দিন ওপরে আসি না, আর ওপরের ঘর প্রত্যেক দিন ঝাঁটানো মোছা হয়ও না, একদিন পর পর ঝাঁটায় আর মুছি, তার জন্য একটু বেশি ধুলো পড়ে গেছিলো, যেহেতু একদিন মোছা হয়নি বা ঝাঁটানো হয়নি ওর জন্য, তাই একটু ঝাঁটিয়ে নিচ্ছি, তারপরে মুছে নেবো। জানো তো আমাদের এই দিকে না সব বন্যা হয়ে গেছে, মানে বাড়িতে জল ঢুকেনি, কিন্তু আমাদের বাড়ির কাছে ঘাট আছে, গঙ্গার ঘাট, তো সেখানে অনেকটা করে জল উঠে গেছে, মনে হচ্ছে বন্যা হবে। তোমাদের ওখানে কোন কোন জায়গায় বন্যা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর তোমাদের বাড়ির আশেপাশে কেমন জল বেড়েছে কি বন্যা হয়েছে সেটাও কমেন্ট করো। দেন দেখো এখানে আমার পরের গাড়ি পুজো হচ্ছে, তো আমি তো মানে ঘর থেকে মানে আমাদের বাড়ি থেকে ভিডিওটা করেছি, আর আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে গাড়িটা পুজো হচ্ছিলো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলো এবার কিছু নাম নেওয়া যাক। গৌরাঙ্গ বলেছে বিয়ের পর ভিডিও আসছে না। কার্তিক বলেছে নাইস ভিডিও, প্লিজ সাপোর্ট করো দিদিভাই। হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো, তুমিও পাশে থেকো। বিপুল বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, পাশে থেকো, পাশে আছি। অ্যাঞ্জেল রয় বলেছে ভেরি নাইস ভিডিও, লাভলি দিদি, সাপোর্ট করো। চলো আজকের মতো এই কটায় নাম নেওয়া থাক, আর কার কার নাম নিতে হবে নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার হাতে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চুরমুড়ের প্যাকেট, কারণ আমাদের বাড়িতে ফুচকা তৈরি হয়, মানে ফুচকার ব্যবসা আছে, তো আমি ফুচকা বেলতে গেছিলাম, তারপরে ফুচকা বেলে যেগুলো চূর্ণ হয়েছিল সেগুলো আমি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর যেহেতু এখন দুপুরবেলা ফুচকার ঝোল আলু ওগুলো তৈরি হয়নি, তার জন্য আমি কি চুরমুড়ে জাস্ট সস দিয়ে খাচ্ছিলাম। তো এটা তোমরা ট্রাই করতে পারো, চুরমুড়ে যে সস দিয়ে দারুণ লাগে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। আমার বিস্কুটের সাথে সস দিয়ে খেলেও খুব ভালো লাগে, সস জিনিসটা আমার খুব ফেভারিট। তোমাদের পুজোর কার কার শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট করো। পুজো কিন্তু আর হাতে গোনা জাস্ট কয়েকটা দিন বাকি আছে। আমার প্রায় বেশিরভাগটাই হয়ে গেছে, খুব কম ভাগটাই মানে বাকি আছে। নেক্সট ভিডিওতে কিন্তু কে কি আমায় কী শাড়ি দিয়েছে সেগুলো দেখাবো, সেটা দেখার জন্য কিন্তু আমার পাশে থেকে সাপোর্ট করতে হবে। আর এরকম আরও ভালো নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করো দেখতে চাও কি না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখন আমি চুরমুড়ে সস দিয়ে খাচ্ছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।